খানাকুল থানার কেশরপুর 2 অঞ্চলের অন্তর্গত মহিষকোটের রাজতলাতে রামপুজো হলো ধুমধাম করে, যেখানে পৌরোহিত্য করছেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের রাজ্য কমিটির মেম্বার তথা মণ্ডপের পুরোহিত কৌশিক রাজ পণ্ডিত। এই মণ্ডপটি পুজোর আয়োজন করেছে বিজেপির কার্যকর্তারা। মণ্ডপটি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। পুজো মণ্ডপ কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের অন্ন প্রসাদের ব্যবস্থা ছিল প্রত্যেকের জন্য। ছিল খানাকুল পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীরা। সুন্দর পরিবেশে কেউ কোনো রকম আপত্তিকর ঘটনা না ঘটাতে পারে তার দিকেও কড়া লক্ষ্য নজর খানাকুল পুলিশের। গ্রামের মহিলারা এসে উপস্থিত হয়েছে পুজো মণ্ডপে। জোর কদমে চলছে পুজো। প্রত্যন্ত গ্রাম হলেও পুজো নিয়ে মেতে উঠেছে গ্রামের মানুষজন। পুজো মণ্ডপটি প্রায় 6 বছরে পদার্পণ করলো। গ্রামের কিছু মানুষজনদের হাতে কিছু বস্ত্র তুলে দেওয়া হলো মণ্ডপ প্রাঙ্গণ থেকে। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজের সাংবাদিকতা। খানাকুল থানার অন্তর্গত খানাকুলের কিশোরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষগোট এলাকায়, এবং এই মহিষগোটের যে রাজতলা, সেই রাজতলায় এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এবং যেখানে দেখা যাচ্ছে রাম পুজো হচ্ছে, এবং এই রাম পুজোটা বিগত প্রায় 6 বছর ধরে হয়ে আসছে এবং এখানকার সাধারণ মানুষরা কিন্তু এই পুজোর সঙ্গে 6 বছর ধরে কিন্তু যুক্ত আছে এবং প্রত্যেকের জন্য কিন্তু অন্ন প্রসাদেরও একটা ব্যবস্থা রাখা হয়েছে এবং সেই সঙ্গে কিছু বস্ত্রদানও করা হচ্ছে গ্রামের মানুষদেরকে। এবং এই মণ্ডপ এই যে পুজো কমিটি, সেই পুজো কমিটির পক্ষ থেকে এই পুজো কমিটিটা পুরো পরিচালনা করছে বিজেপির কার্যকর্তারা, অর্থাৎ কিশোরপুর এলাকার যে বিজেপি, সেই বিজেপির কার্যকর্তারাই কিন্তু এটা পরিচালনা করছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এখানে যিনি পৌরোহিত্য করছেন খানাকুল সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য কমিটির মেম্বার, এবং এই মণ্ডপটির হচ্ছে পুরোহিত হিসেবে পুজো করছেন কৌশিক রাজ পণ্ডিত। আমরা বিস্তারিত দেখাবো যে এই পুজো নিয়ে তাদের কিরকম উদ্যোগ বা এই পুজোটা সাকসেসফুল করতে গেলে তারা কিভাবে আয়োজন করেছে, বিস্তারিত দেখাবো নিউজ অগ্নি পর্দায়। সঙ্গে থাকুন। এই মুহূর্তে দেখাবো এবং বিস্তারিত জানবো কমিটির পক্ষ থেকে। শুনবো যে আজকের যে বিষয়, যে আজকে যে পুজো মণ্ডপ, তার যে উদ্যোগ আয়োজন, কি বলবেন? আমরা এই পুজোটা বিগত 6 বছর ধরে করছি। শুরুয়াতে ছোট ছিল, শুরুয়াত হয়েছিল, আস্তে আস্তে জনসাধারণের, আমাদের মানুষের পাশে আস্তে আস্তে বিগত হতে হতে আজকে এই জায়গায় পৌঁছেছে। নানাভাবে নানা রকম কর্মসূচি নিয়ে, যেমন ভোজনের আয়োজন, বস্ত্র বিতরণের আয়োজন এবং সমস্ত মানুষকে গীতা বিতরণ বা সবাইকে একত্রিত করা, মানুষকে একটা বার্তা দেওয়া, এইটাই প্রচেষ্টা আমাদের গ্রামবাসীর। এটা কারা করছে এই আয়োজনটা? মূলত আয়োজনটা বিজেপির ছেলেরাই করছে গ্রামবাসীর সহযোগিতায়। এটা কোনো পার্টির নয়, এটা গ্রামবাসীর উদ্যোগেই হয়। আর পুলিশ প্রশাসনের সহযোগিতা? পুলিশ প্রশাসনের সহযোগিতা ছিল। খারাপ। এটা কোন জায়গা? এটা কিশোরপুর 2 মহিষগোট। আজকের যে সকাল থেকে যে আয়োজন, মানে একদম পুজো প্রস্তুতি থেকে এবং সাজাগোজা থেকে দেখতেই পাচ্ছি যে এখানে লবগুস এবং হচ্ছে বিভিন্ন লোক হচ্ছে রয়েছে, কিভাবে কি আয়োজন করছেন সকাল থেকে? আমরা প্রথম থেকেই পরিকল্পনা করেছিলাম নতুন কিছু সামনে রাখতে, তাই গ্রামবাসীর উদ্যোগে বা আমাদের সমস্ত মানুষের একটা সোচ বিচারের উদ্যোগে এই একটা জিনিস ফুটে উঠেছে। তো গ্রামবাসীবৃন্দ সমস্তভাবে স্বতঃস্ফূর্তভাবে সঙ্গে ছিল, এইটাই ভালো লাগছে। যাই হোক, এই বলেই। আর কতদিন হচ্ছে পুজো হবে আপনাদের? এই পুজোটা যেহেতু গ্রামবাসী করছে, যেহেতু ছোট শুরু করছিলাম, আজকে এই আকার নিয়েছে, এ পুজো হতে থাকবে। আমি চাই এ পুজো দেশের পুজো হোক, জনকল্যাণের স্বার্থে হোক, পুজোটা চালু থাকুক, আশা করি চালু থাকবে। পুজোটা কতদিন হবে, মানে আজকে শুরু হয়েছে পুজোটা? আজ না, বিগত 6 বছর আগে থেকে হচ্ছে। আস্তে আস্তে ধাপে ধাপে যত মানুষ এর সাথে জুড়ছে, গ্রামবাসী জুড়ছে, তত এর আপনাদের সামনেই আসছে এত আয়োজন। বা সকালবেলা শুরু হয়েছে, কবে বিসর্জন হবে বা শেষ হবে? না, এটা নবমীর পুজো। আমরা একদিনই করি, সন্ধ্যের সময় বিসর্জন হয়ে যায়, সন্ধ্যা আরতির পর আমরা বিসর্জন। আপনার পরিচয়? আমার মানিক মাইতি। আর কোন পদে আছেন? আমি অঞ্চল প্রমুখ। শুনলেন আজকের এই পুজোর বিষয় নিয়ে বিস্তারিত। মহিলাদের একটা প্রস্তুতি থাকে, কারণ বাড়ির মা বোনেরাই কিন্তু
বিভিন্ন রকমভাবে তারা প্রস্তুতি নেয়, আলপনা থেকে আরম্ভ করে ফুল তোলা থেকে গাছ থেকে বিভিন্ন রকমের। সেরকমই বিস্তারিত শুনবো কিভাবে পুজোর উদ্যোগটা নিলেন বা আয়োজন যে করলো বা এবং পুষ্পাঞ্জলি দিলেন, কি বলবেন আজকে এই পুজো নিয়ে? আর কি কি আর নিজে হাতে সবকিছু কি সাজগোজ করিয়েছেন? কেমন লাগছে আজকে একদম গ্রামের প্রত্যন্ত একটা গ্রাম এবং পুজো নিয়ে মেতে আছেন, কি বলবেন সাধারণ মানুষকে? আনন্দটা ভালো লাগছে। আপনার নাম? গীতা সামন্ত। যে নিজে হাতে তাদের তৈরি করা এই মণ্ডপ এবং সেই সঙ্গে যে ফল বা আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে তারা কিন্তু নিজে হাতেই তৈরি করেছে এবং আমরা তারই তথ্য তুলে ধরলাম নিউজ অগ্নি পর্দায়। শ্রী ভগবান ওই শ্রী গুরবে নমঃ। नमो विष्णु वासुदेवाय श्री चरणे नमः। সবাই যারা আছে আমার